বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকের ভিডিওতে পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা শুরু করব। টুডে অনওয়ার্ডস আজকে আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা অনেকগুলো ভিডিও বানানোর প্রিপারেশন নিয়েছি। সো শুরুতেই আমরা জানবো পার্টস অফ স্পিচের ইম্পর্টেন্সটা কি, কেন আমার শিখতে হবে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ ইংরেজি গ্রামারের একটা বেসিক বলা যায়, যেটাকে আমরা ফাউন্ডেশন বলতে পারি। এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে তুমি যদি বিস্তারিত আহ, জ্ঞান থাকে বা স্ট্রং নলেজ থাকে, তাহলে তুমি শুধু গ্রামার না, স্পিকিং না, বরং রিটেন ইংলিশে তুমি ভালো করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু রিটেন রিটেনের মার্কস আছে, মেবি 20 মার্কস মাল্টিপল চয়েস গ্রামার থেকে এবং 10 মার্কস রিটেন থেকে। সো রিটেনে ভালো করতে হলেও তোমাকে পার্টস অফ স্পিচ সম্পর্কে একদম ক্লিয়ার কাট নলেজ থাকতে হবে। সেখানে তুমি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন আছে, how to identify whether it is a noun or pronoun or adjective or verb or adverb, এটা তোমাকে শিখতে হবে। তারপর ইন্টারচেঞ্জ পার্টস অফ স্পিচ, তোমাকে নাউন থেকে অ্যাডজেক্টিভ করা, অ্যাডজেক্টিভ থেকে নাউন করা, নাউন থেকে ভার্ব করা, ভার্ব থেকে নাউন করা। এই যে ট্রান্সফরমেশনটা, এই যে তোমার আসলে ইন্টারচেঞ্জ, এই ইন্টারচেঞ্জটা তোমাকে একদম ক্লিয়ারলি তো জানতে হবে। এরপরে একই পার্টস অফ স্পিচ বিভিন্ন একটা পার্টস অফ স্পিচ সে বিভিন্ন পার্টস অফ স্পিচ সম্পর্কে হিসেবে ব্যবহৃত হতে পারে। ধরো তোমাকে একটা শব্দ নাউন দেওয়া আছে, এটা নাউন একই সাথে ভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে। যেমন ওয়াটার, এটা একটা নাউন। আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করি। এখানে ভার্বের অবজেক্ট হলো ওয়াটার, এটা একটা নাউন। কিন্তু এই ওয়াটার শব্দটা আবার সেম ওয়েতে ভার্ব হয়ে যেতে পারে। যেমন বলতে পারি শি ইজ ওয়াটারিং দ্য গার্ডেন বা শি ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্টস, সে বাগানে পানি দিচ্ছে বা তার চারা গাছে পানি দিচ্ছে। এখানে ওয়াটার কিন্তু ভার্ব হয়ে গেল। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে একই পার্টস অফ স্পিচ বিভিন্ন পার্টস অফ স্পিচ এটার ব্যবহার থাকতে পারে। এইভাবে আমরা এই ভিডিওতে আমরা পর্যায়ক্রমে যে ভিডিওগুলো আসবে, আমরা বেশ কয়েকটা ভিডিও বানাবো পার্টস অফ স্পিচের উপরে। সো তোমরা এগুলো খুব কেয়ারফুলি ওয়াচ করবে এবং এখান থেকে নোটস নেওয়াতে ট্রাই করবে। তাহলে পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ তার অবস্থান অনুযায়ী বাক্যের অর্থ প্রকাশে ভিন্ন ভিন্ন কার্য সম্পাদন করে। তাহলে বাক্যে একটা সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো আমরা পাই, এগুলো প্রত্যেকটা একটা ডিফারেন্ট, তার একটা রোল আছে, সে একটা বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়। সো বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দের ভিন্ন ভিন্ন কার্য সম্পাদনের শ্রেণীবিভাগই পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ আমরা জানি যে 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমরা যদি সংক্ষেপে একদম এক ওয়ার্ডে বলতে চাই, এই 8টা পার্টস অফ স্পিচকে যদি ডিফাইন করতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারি যে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, প্রোনাউন is a substantive word, adjective is a qualifying word, verb is a doing word, adverb is a modifying word, preposition is a connecting word। এটা এটা একটা প্রিপজিশন এবং কনজাংশন দুটোই কিন্তু কানেক্ট করে, বাট প্রিপজিশন কানেক্ট করে দুটো আহ, একটা নাউনের সাথে বা নাউন ফ্রেজের সাথে সেন্টেন্সের অন্য শব্দগুলোকে একটা রিলেশনশিপ স্থাপন করে, স্টাবলিশ করে। এটা হলো প্রিপজিশন। এটা আমরা বিস্তারিত পরে দেখতেছি। এবার কনজাংশন এটাও কানেক্ট করে, বাট এটা দুটো সেন্টেন্সকে বা দুটো ক্লজকে কানেক্ট করে। আর ইন্টারজেকশন হচ্ছে একটা, ইট এক্সপ্রেসেস ইটস ইটস এক্সপ্রেসেস ইমোশন, আবেগকে প্রকাশ করে। সো নাউনকে আমরা নেমিং ওয়ার্ড বললে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বুঝে তাকে আমরা নাউন বলে।
যেমন রাসেল, আর্মি, ঢাকা, হিস্ট্রি ইত্যাদি, এগুলো সব নাউন। আর প্রোনাউনটি হলো নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। এটাকে আমরা বলেছি সাবস্টিটিউটিভ ওয়ার্ড। সাবস্টিটিউট মানে হচ্ছে রিপ্লেস করা, একটার জায়গায় আরেকটা ব্যবহার করা। তো নাউনের জায়গায় যে শব্দটা ব্যবহার করি আমরা রিপিটেশন অ্যাভয়েড করার জন্য, ওটাই হলো প্রোনাউন। যেমন হি, শি, দে, হ্যাঁ, মাইসেলফ, হু, ইচ আদার ইত্যাদি। এখন দেখো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি বিশেষণ। আচ্ছা, অ্যাডজেক্টিভের এটা নাউন বা অন্যান্য শব্দকে বা নাউনকে ইউজুয়ালি ডিসক্রাইব করবে। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝাতে পারে, প্রোনাউনকে ডিসক্রাইব করতে পারে। সো যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন গুড, ব্যাড, ওয়ান, টু ইত্যাদি। যেমন আমি যদি বলি ইট ইজ এ বিউটিফুল সিনারি, সো এখানে সিনারি একটা নাউন, এখানে সিনারি নাউনকে ডিসক্রাইব করলো বিউটিফুল, সো বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ। ভার্ব হচ্ছে একটা ডুইং ওয়ার্ড, এটা একটা অ্যাকশন, ক্রিয়া। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। গো, যেমন গো, ইট, স্লিপ, বাই, সেল ইত্যাদি। অ্যাডভার্ব হচ্ছে একটা মডিফাইং ওয়ার্ড, যেটাকে আমরা, যে ওয়ার্ডটা নাউন, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করবে। যে ওয়ার্ড বাক্যে নাউন বা প্রোনাউন বা ভার্ব, যে বলেছে এখানে, যে ওয়ার্ড বাক্যে নাউন বা প্রোনাউন ব্যতীত, হ্যাঁ, ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে, হ্যাঁ, এটা ভার্বকে মডিফাই করবে অথবা অ্যাডজেক্টিভ মডিফাই করবে অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করবে। এটা হচ্ছে অ্যাডভার্বের কাজ। এখানে দেখো এমনকি সম্পূর্ণ বাক্যকে এটা মডিফাই করতে পারে বা বিস্ময়িত করতে পারে। এক্সাম্পল: অলওয়েজ, অলমোস্ট, রেয়ারলি, জেনারেলি, সামটাইমস। দিজ আর এক্সাম্পলস অফ অ্যাডভার্ব। প্রিপজিশন। প্রিপজিশনকে আমরা যে বলেছি, প্রি অর্থ পূর্বে এবং পজিশন অর্থ অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থান। যে ওয়ার্ড বাক্যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যে ব্যবহৃত হয়, অন্য ওয়ার্ডকে এর সাথে সম্পর্ক স্থাপন করে, তাকে প্রিপজিশন বলে। এক্সাম্পল: অ্যারাউন্ড, বিটুইন, বিহাইন্ড, বিফোর, ফ্রম, ইনসাইড ইত্যাদি। কনজাংশন, এটা একটা সংযোজক অব্যয়, দুটি, এটাও কানেক্টিং ওয়ার্ডস বলা হয়। যে ওয়ার্ড এক বা একাধিক ওয়ার্ড, ফ্রেজ, ক্লোজকে এবং সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন অ্যান্ড, ইফ, বাট, অর, বিফোর, স্টিল ইত্যাদি। ইন্টারজেকশন হচ্ছে একটা, ইট এক্সপ্রেসেস ইয়োর ইমোশন। যে ওয়ার্ড বাক্যে হর্ষ, বিষাদ, বিস্ময় অর্থাৎ আনন্দ, দুঃখ, বেদনা প্রভৃতি আবেগকে প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। যেমন হুররা, এলাস এটসেট্রা। তাহলে আমরা আজকের এই ভিডিওতে আমরা এই পর্যন্তই আম, এখানে শেষ করব। পরবর্তী ভিডিওতে আমরা আইডেন্টিফিকেশন অফ পার্টস স্পেস সম্পর্কে আলোচনা করব।